আজকে আমরা কোষে দেখি টুয়েরি অর্থাৎ লস অফ ইন্ডিজের পাশের অঙ্ক থেকে করাবো, ঠিক আছে? আমাদের অঙ্কটা কি বলেছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলো খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। হ্যাঁ, বলেছে এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y এবং বি স্কোয়ার ইকুয়াল টু এসি হলে দেখাই যে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বারংবার প্র্যাকটিস করবে। যত প্র্যাকটিস করবে অঙ্কগুলো তত তোমাদের ইজি হবে। হ্যাঁ, এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুব আসে। তাহলে আমাদের এই একটা ভ্যালু বলে দিয়েছে, এই একটা ভ্যালু বলে দিয়েছে, অঙ্কগুলো ভালো করে বুঝবে। হ্যাঁ, আমি যে বোঝাচ্ছি এগুলো ভালো করে বোঝার চেষ্টা করো তোমরা। এই একটা ভ্যালু বলেছে, এই একটা ভ্যালু বলেছে, বলেছে এটার ভ্যালু 1, আমাকে এটা প্রুভ করতে দিয়েছে। তাহলে সবার প্রথমে আমরা কি করব? সবার প্রথমে আমরা এইখান থেকে এই যে এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y দিয়েছে, আমরা এখান থেকে কি করব? এক্স প্লাস জেড ইকুয়াল টু ওয়াইটাকে 2y-টাকে y প্লাস ওয়াই করে নেব। ওকে, করার পর আমরা এই ওয়াইটাকে এ পাশে নিয়ে আসব, এক্স মাইনাস ওয়াই, আর জেডটাকে এ পাশে নিয়ে যাব, ওয়াই মাইনাস জেড। এই একটা ফিগার রেডি করে নেব, ঠিক আছে? এই ফিগারটা আমরা রেডি করে নেব। এবার কি করব? এবার এলএইচএস ধরব। এলএইচএস খুব ভালো করে দেখবে। এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এটাকে 1 প্রুভ করতে হবে। ভালো কথা। আমরা কি করব? যেহেতু আমার এখানে এসি একসাথে আছে, এ আর সিটাকে আমরা পাশাপাশি নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, এইভাবে লিখলাম। এবার দেখো, এই যে y মাইনাস জেড, এই যে a টু দি পাওয়ার y মাইনাস জেড, এই y মাইনাস জেড মানে কি? y মাইনাস জেড এর ভ্যালু x মাইনাস ওয়াই, অর্থাৎ x মাইনাস ওয়াই আর y মাইনাস জেড এই দুটো সেম। তাহলে আমরা এই y মাইনাস জেড এর জায়গায় x মাইনাস ওয়াইটা বসিয়ে দিতে পারি, ঠিক আছে? তাহলে আমরা সেটা বসিয়ে দিই। a টু দি পাওয়ার এটার জায়গায় আমরা x মাইনাস ওয়াই বসিয়ে দিলাম, ইন্টু c টু দি পাওয়ার x মাইনাস ওয়াই ইন্টু b টু দি পাওয়ার z মাইনাস x, যেমন আছে তেমন বসিয়ে দিলাম। ওকে, এবার দেখো, এটার আর এটার দুটোর ক্ষেত্রে পাওয়ারটা সেম। দুটোর ক্ষেত্রে যখন পাওয়ার সেম, তাহলে আমরা লিখতে পারি এসি হোল টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। কিরকম? ধরো ধরো আমাদের যদি থাকে এ কিউব আর বি কিউব যদি থাকে, তাহলে আমরা কি লিখতে পারি? এ বি তার হোল কিউব। যেহেতু এ এর পাওয়ারও কিউব, বি এর পাওয়ারও কিউব, তাই জন্য আমরা কি করলাম? এ কিউব আর বি কিউব করে নিলাম। ওকে, ঠিক এখানেও তাই করলাম, ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স হলো। এবার দেখো, এসি হোল টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এসি মানে কত? এসি মানে হচ্ছে আমার বি স্কোয়ার। তাহলে আমরা এসির জায়গায় আমরা বি স্কোয়ার বসিয়ে দিলাম। ওকে, এসির জায়গায় আমরা কি করলাম? বি স্কোয়ার। যেহেতু এসি বলেছে এসি ইকুয়াল টু বি স্কোয়ার, তার মাথায় কি? হোল টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, ঠিক আছে? এবার এই 2 এটার সঙ্গে গুণ হয়ে গেলে বি টু দি পাওয়ার 2x মাইনাস 2y ইন্টু বি টু দি পাওয়ার z মাইনাস x। এবার এটারও বেস দুটোরই বেস সেম b, তাহলে এদের পাওয়ার গুলো কি হয়ে যায়? আমার যোগ হয়ে যায়। তাহলে 2x মাইনাস 2y প্লাস z মাইনাস x, তাহলে b টু দি পাওয়ার 2x থেকে x বাদ গেলে x প্লাস z মাইনাস 2y হলো। এবার x প্লাস জেড মানে কি? এই যে প্রথমেই আমরা দেখেছি x প্লাস জেড মানে 2y, তাহলে b এর পাওয়ার কি লিখতে পারি? b টু দি পাওয়ার 2y মাইনাস 2y, এটা কেটে গেল, তাহলে b টু দি পাওয়ার 0, b টু দি পাওয়ার 0 মানে 1। আমাকে 1 প্রুফ করতে দিয়েছে, তাহলে RHS আমরা প্রুফ লিখে দিলাম, ঠিক আছে? খুব ভালো অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে বুঝবে অঙ্কটা, ঠিক আছে? তাহলে আবারও আমি বলে দিচ্ছি কি বলছি অঙ্কটা। বলা হচ্ছে কি? বলা হচ্ছে যে এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y বলেছে এবং বি স্কোয়ার ইকুয়াল টু এসি দিয়েছে, দিয়ে এইটা ইকুয়াল টু 1 প্রুফ করতে দিয়েছে। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা এই এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y টাকে y প্লাস ওয়াই করে নেব, হলো। এবার এই ওয়াইটাকে এ পাশে নিয়ে আসবো আর জেডটাকে এ পাশে নিয়ে আসবো, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড। কেন নিয়ে আসবো? কেন? এই যে পাওয়ারগুলো, এই পাওয়ারগুলোকে আমাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে?
এবার যেহেতু এসি একসাথে আছে না, বি স্কোয়ার ইকুয়াল টু এসি একসাথে, তাই এ আর সি এই দুটোকে পাশাপাশি নিয়ে এলাম বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স যেমন আছে তেমন লিখলাম। এবার ওয়াই মাইনাস জেড, এই ওয়াই মাইনাস জেড মানে কি এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই আর ওয়াই মাইনাস জেড দুটো সেম, মানে এটার ভ্যালু ইকুয়াল টু এটার ভ্যালু, তাই এই ওয়াই মাইনাস জেড এর জায়গায় আমরা এক্স মাইনাস ওয়াই বসিয়ে দিতে পারি। তাহলে দেখো এর পাওয়ার সেম, তাহলে এসি হোল টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, যেমন এটা যে এ কিউব আর বি কিউব যদি থাকে এ বি তার হোল কিউব, ঠিক তেমনি এটা হলো, তাহলে এক্স মাইনাস এসি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এবার এসি মানে কত, এসি মানে বি স্কোয়ার বলেই দিয়েছে আমাকে, তাহলে এসির জায়গায় আমরা বি স্কোয়ার লিখতে পারি, তাহলে এটা স্কোয়ার হোল টু দি পাওয়ার এটা মানে একবার 2 এটার সঙ্গে গুণ হবে, একবার 2 এটার সাথে গুণ হবে, বি জেড মাইনাস এক্স হলো। এবার যেহেতু এদের বেস সেম পাওয়ার গুলো যোগ হলো, এবার 2x থেকে x মাইনাস করলাম, x হলো, প্লাস জেড হলো, মাইনাস 2y হলো। এবার x প্লাস জেড মানে কত, x প্লাস জেড মানে 2y, তার ভ্যালু বসিয়ে দিলাম, তাহলে প্লাস 2y মাইনাস 2y কেটে গেল, তাহলে বি টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে আমাকে 1 প্রুফ করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে পারা যাবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে করবে। এবার আমরা 6 নম্বর অঙ্কটা করব। 6 নম্বর অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কি করবে, আমাদের বলে দিয়েছে এর ভ্যালু বলে দিয়েছে, বি এর ভ্যালু বলে দিয়েছে, সি এর ভ্যালু বলে দিয়েছে। এটা হলে দেখায় যে a টু দি পাওয়ার কিউ মাইনাস আর, বি টু দি পাওয়ার আর মাইনাস পি, সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইকুয়ালস টু 1। এটাও 1 প্রমাণ করতে বলেছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ হচ্ছে এই ধরনের অঙ্কগুলো খুব আসে পরীক্ষা। ঠিক আছে, তাহলে আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড ধরি। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড মানে এই সমান চিহ্নের বাঁ পাশের অংশটা, আমরা অঙ্কটা লিখলাম বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ, এই ডটগুলো মানে এটা ইন্টু বি ইন্টু সি। ঠিক আছে, এবার আমরা কি করব, এই যে এর যে ভ্যালুটা বলেছে, এর ভ্যালুটা আমি এর জায়গায় বসিয়ে দেবো, বি এর যে ভ্যালুটা বলেছে বি এর জায়গায় বসিয়ে দেবো, সি এর যে ভ্যালুটা বলেছে আমরা সি এর জায়গায় বসিয়ে দেবো। তাহলে বসিয়ে দিই, তাহলে এর ভ্যালু কি বলেছে, এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1, মানে ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1, এই পুরোটার মাথায় কিউ আছে কিউ মাইনাস আর হলো, ইন্টু, আমরা ইন্টুটা এরকম ভাবেও দিতে পারি, বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু এক্স ওয়াই ওয়াই এর মাথায় কিউ মাইনাস আর, কিউ মাইনাস 1, ঠিক আছে, কিউ মাইনাস 1 হোল টু দি পাওয়ার কি আছে আর মাইনাস পি ইন্টু সি এর ভ্যালু কি এক্স ওয়াই হোল টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1 হোল টু দি পাওয়ার কি আছে পি মাইনাস কিউ হলো। তার মানে এইটা ইন্টু এটা হোল টু দি পাওয়ার এটা, মানে একবার এক্স এর পাওয়ার এটা, একবার ওয়াই এর পাওয়ার এটা। ঠিক আছে, তাহলে আমরা এটাকে ভেঙে নিলে কিভাবে লেখা যায়, এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1 কিউ মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1 পি মাইনাস কিউ। ওকে, বোঝা গেল। এবার দেখো আমার যে এক্স এর টার্মগুলো আছে, এক্স এর টার্মগুলো একসাথে নিই, যেহেতু সবই ইনটু আকারে আছে, তাহলে আমরা পাশাপাশি নিই, ইনটু এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইনটু এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ হলো। এবার ওয়াই এর যে টার্মগুলো আছে এগুলো এবার পরপর নিই, পি মাইনাস 1 কিউ মাইনাস আর ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 আর মাইনাস পি ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1 পি মাইনাস কিউ। ওকে, ঠিক আছে। এবার এগুলো যেহেতু ইনটু অবস্থা আছে, বেস সেম, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে পাওয়ার গুলো যোগ করে দিই, কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ হলো। আর ওয়াই এর ক্ষেত্রে কি হয়, এটা গুণ হলো, এটা গুণ হলো, এটা গুণ হলো। এবার এদের যেহেতু বেস সেম, তাদের পাওয়ার গুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে একেবারে করে দিচ্ছি, এটা পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ মাইনাস আছে প্লাস আর
প্লাস কিউ আর, এটার সঙ্গে এটা হলে মাইনাস পি কিউ, এটার সঙ্গে এটা মাইনাস আর, মাইনাস আছে প্লাস পি, এটার সঙ্গে এটা হলে প্লাস পি আর, এটার সঙ্গে এটা হলে মাইনাস কিউ আর, মাইনাস পি, মাইনাসে প্লাস কিউ, একেবারে করে দিলাম, ঠিক আছে। ওকে, তাহলে দেখো মাইনাস পি মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস আর প্লাস আর এক্স টু দি পাওয়ার 0 ইন্টু ওয়াই ক্ষেত্রে তাই দেখো মাইনাস পি কিউ প্লাস কি কিউ মাইনাস পি আর প্লাস পি আর মাইনাস কিউ আর প্লাস কিউ আর মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস পি প্লাস পি মাইনাস আর প্লাস আর, তার মানে ওয়াই টু দি পাওয়ার 0, তাহলে কোনো অ্যালফাবেট টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 1 ইন্টু 1 মানে 1, আর এইচএস হলো প্রুফড। ঠিক আছে, শুধু একটু ক্যালকুলেশন মানে স্টেপ বাই স্টেপ ধরে ধরে তোমাদের ক্যালকুলেট করতে হবে, তাহলেই অঙ্কগুলো বেরিয়ে যাবে। ঠিক আছে, তাই ধীরে সুস্থে অঙ্কগুলো করতে হবে যাতে কোনো রকম ভাবে ভুল না হয়, একটু ভুল হলে কিন্তু পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে, এটা যেন মাথায় থাকে। আসুন এবার আমরা 7 অঙ্কটা করি। অঙ্কটা আশা করি তোমরা তুলে নিতে পেরেছো। 7 অঙ্কটাও খুব ভালো অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই ধরনের অঙ্ক আমাদের আসে। ওকে, খুব ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করবে, বারবার বলছি এটা তোমাদের ক্লাস 9-এর নতুন জিনিস, একদম নতুন জিনিস, সেহেতু বারংবার প্র্যাকটিস করতে হবে, বারংবার প্র্যাকটিস করলে তবে তোমাদের গিয়ে জিনিসগুলো মনে থাকবে। একদম নতুন একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা সম্বন্ধে তোমাদের কোনো ধারণাই নেই, ক্লাস 9-এ যেহেতু এই চ্যাপ্টারটা দিয়েছে তাই জন্য বারংবার তোমাদের প্র্যাকটিস করতে হবে, এটা যেন মাথায় থাকে। 7 নম্বর অঙ্কটা কি দিয়েছে? 7 নম্বর অঙ্কটা দিয়েছে আমাদের x টু দি পাওয়ার 1 বাই a ইকুয়াল টু y টু দি পাওয়ার 1 বাই b ইকুয়াল টু z টু দি পাওয়ার 1 বাই c এবং x y z ইকুয়ালস টু 1 হলে দেখাই যে a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 0, a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 0। খুব ভালো অঙ্ক, একটু নিত্য নতুন অঙ্ক, একটু নতুন স্টাইলের অঙ্ক। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের যেহেতু দিয়েছে x টু দি পাওয়ার 1 বাই a ইকুয়াল টু y টু দি পাওয়ার 1 বাই b ইকুয়াল টু z টু দি পাওয়ার 1 বাই c ইকুয়ালস টু এটাকে আমরা k ধরে নেব। ঠিক আছে, k কে আমরা বলি সার্বজনীন ধ্রুবক। সাধারণত যে কোনো অঙ্কে আমরা যেমন x ধরি না, কোনো অনুপাত দেওয়া থাকলে আমরা যেমন x ধরে নিই, যে মনে করি সংখ্যাটি হলো x, মনে করি এটা হলো x, ঠিক তেমনি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা সাধারণত k ধরে নিই। ঠিক আছে, এটাকে সার্বজনীন হিসেবে ধরা যায়। এবার এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা মানে কি, এটার সঙ্গে এটা ইকুয়াল টু, এটার সঙ্গে এটা ইকুয়াল টু, এটার সঙ্গে এটা ইকুয়াল টু, আবার এটার সঙ্গে এটা ইকুয়াল টু, আবার এটার সঙ্গে এটা ইকুয়াল টু, মানে প্রত্যেকটা ইকুয়াল টু মানে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার ইকুয়াল সম্পর্ক। তাহলে সেক্ষেত্রে আমরা ধরতে পারি কি x টু দি পাওয়ার 1 বাই a ইকুয়ালস টু k ধরা যায়, আবার y টু দি পাওয়ার 1 বাই b ইকুয়ালস টু k ধরা যায়, আবার z টু দি পাওয়ার 1 বাই c ইকুয়ালস টু k ধরা যায়। এবার এর পাওয়ারটা যখন এ পাশে নিয়ে আসা হয় তখন x টু দি পাওয়ার x ইকুয়াল টু k টু দি পাওয়ার a হয়ে যায়। কি করে স্যার, কি করে হয়, তাই না? আচ্ছা, ভালো কথা। ধরো রুট এক্স ইকুয়াল টু যদি 4 থাকে, বা ধরো এক্স স্কোয়ার যদি 4 থাকে, আমরা কি করি, স্কোয়ারটা এদিকে আসলে কি হয়ে যায়, রুট হয়ে যায়, রুট 4। কিভাবে হয় জানো, রুট 4 মানেটা কি, রুট 4 মানেটা হচ্ছে 4 টু দি পাওয়ার হাফ, রুট মানে হচ্ছে 4 টু দি পাওয়ার হাফ, অর্থাৎ এপাশ থেকে এপাশে গেলে ওটা রুট হয়ে যায়। ঠিক তেমনি তোমার রুট এক্স যদি 2 থাকে তাহলে কি হয়, রুটটা যদি এপাশে যায়, রুটটা এপাশে গেলে এটা স্কোয়ার হয়ে যায়। কি হয়ে যায়, এটা স্কোয়ার হয়ে যায়। আরো সহজভাবে যদি তোমরা বুঝতে চাও, ধরো আরো সহজভাবে যদি বুঝতে চাও যে রুট এক্স ইকুয়ালস টু 2, ভালো কথা স্যার, রুট এক্স ইকুয়াল টু 2, রুট মানে কি এক্স টু দি পাওয়ার হাফ, ভালো কথা 2,
বোথ সাইড বর্গ করে দাও, বর্গ করে দিলে কি হয়, হাফ ইন্টু টু, তাহলে এটা টু স্কোয়ার, এটা কেটে গেল, তাহলে এক্স ইকুয়াল টু টু স্কোয়ার মানে 4, তাই তো? ঠিক তেমনি এখানে এক্স ইকুয়াল টু টু স্কোয়ার মানে 4। তা সেরকমই ব্যাপার, তোমরা যদি এদিকে বোথ সাইডে এ দিয়ে গুণ করো তাহলে এ কেটে যায়, এক্স ইকুয়াল টু কে টু দি পাওয়ার এ, এরকম ভাবেও করা যায়। সূচকের নিয়ম অনুযায়ী যখন এর পাওয়ারটা এদিকে চলে আসে তখন 1/টা শুধু এ হিসেবে বসে যায়। এখানেও ঠিক তাই, y ইকুয়াল টু কে টু দি পাওয়ার বি হয়ে যায়, আবার z ইকুয়াল টু কে টু দি পাওয়ার সি হয়ে যায়। হলো। এবার আমাদের বলেছে কি এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1 ওরা বলে দিয়েছে। আমরা কি করব, এই এক্স এর ভ্যালু কে টু দি পাওয়ার এ বসিয়ে দিলাম, ওয়াই এর ভ্যালু কে টু দি পাওয়ার বি বসিয়ে দিলাম, জেড এর ভ্যালু কে টু দি পাওয়ার সি বসিয়ে দিলাম ইকুয়াল টু 1। তাহলে যেহেতু তিনটেরই বেস সেম, তাহলে এদের পাওয়ার গুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। হলো, ভালো কথা। কিন্তু স্যার আমাকে তো বলেছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 1, তাহলে এখানে তো কেটা তুলতে হবে, তাহলে কেটাকে আমি কিভাবে তুলবো? দেখো, আমরা কেটাকে এইভাবে তুলবো, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 1 কে কি লেখা যায়, কে টু দি পাওয়ার 0, কোনো অ্যালফাবেট টু দি পাওয়ার 0 মানে তো 1 হয়। তাহলে আমার যেহেতু এটা কে টু দি পাওয়ার আছে, তাই জন্য আমরা কে টু দি পাওয়ার 0 করলাম। যদি আমার এটা এক্স টু দি পাওয়ার থাকতো তাহলে আমি এক্স টু দি পাওয়ার 0 করতাম, যদি আমার এটা এম টু দি পাওয়ার থাকতো তাহলে এম টু দি পাওয়ার 0 করতাম। কারণ যে কোনো অ্যালফাবেট টু দি পাওয়ার 0 বা সংখ্যা টু দি পাওয়ার 0 মানে 1। তার দুদিক দিয়ে কি হচ্ছে, আমার বেস উড়ে যাচ্ছে। ওকে, তাহলে পাওয়ার ইকুয়ালস টু পাওয়ার হচ্ছে, তাহলে কি হয়, a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0। আমাকে তাই প্রুভ করতে দিয়েছে, দেখো a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0, তাহলে প্রুভড। ঠিক আছে, পারা যাবে, এটা খুব ইজি অঙ্ক, কোনো চাপের অঙ্ক নেই। অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে। এবার ধরো 8 নম্বর অঙ্কটা, এবার 8 নম্বর অঙ্কটায় আসি। কি বলেছে 8 নম্বর অঙ্কটা, একই টাইপের অঙ্ক, একটু শুধু আলাদা, একটুখানি জাস্ট আলাদা, এছাড়া পুরো একই টাইপের অঙ্ক। এরই ঠিক উল্টোটা আছে অঙ্কটা, এরই ঠিক উল্টোটা আছে। কি বলেছে অঙ্কটা, বলেছে আমার 8 অঙ্কটা, a টু দি পাওয়ার x ইকুয়ালস টু b টু দি পাওয়ার y ইকুয়ালস টু c টু দি পাওয়ার z, এবং a b c ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে দেখাই যে xy প্লাস yz zx ইকুয়ালস টু 0 প্রমাণ করতে বলেছে। ভালো কথা, করি আমরা। ঠিক আছে, একই রকম ভাবে a টু দি পাওয়ার x b টু দি পাওয়ার y c টু দি পাওয়ার z, এটাকেও আমরা k ধরে নিই। ওকে, তাহলে a টু দি পাওয়ার x ইকুয়ালস টু k, b টু দি পাওয়ার y ইকুয়ালস টু z, এই k, c টু দি পাওয়ার z ইকুয়ালস টু k। এইবার এখানে যখন পাওয়ারটা এই পাশে চলে আসবে, তখন a টু দি পাওয়ার a ইকুয়াল টু k টু দি পাওয়ার 1/x হয়ে যাবে। এখানে যখন হবে তখন b ইকুয়াল টু k টু দি পাওয়ার 1/y হয়ে যাবে। ওকে, আর এখানে যখন হবে c ইকুয়াল টু k টু দি পাওয়ার 1/z হবে। হলো, ঠিক আছে। এবার আমরা abc ইকুয়াল টু 1 বলেছি, লিখি abc ইকুয়াল টু 1, এখান থেকে প্রমাণ করি। a এর ভ্যালু কত, k টু দি পাওয়ার 1/x, b এর ভ্যালু k টু দি পাওয়ার 1/y, c এর ভ্যালু k টু দি পাওয়ার 1/z ইকুয়াল টু 1। ঠিক আছে, বোঝা গেল। যেমন ধরো এই জায়গাটা আমি বোঝাই, ধরো x স্কয়ার ইকুয়াল টু যদি 2 থাকে, তাহলে 2টা এদিকে গেলে কি হয়, রুট হয়ে যায়। তাহলে রুট হলে কি হয়, x টু দি পাওয়ার √2। √2 মানে কি, √2 মানে রুট মানে কি, রুট মানে হচ্ছে এটা টু দি পাওয়ার হাফ। তাহলে দুইটা কি হয়, 1/2 হয়। সেটাই এখানে হয়েছে, x টার পাশে এসেছে 1/x হয়েছে, y টার পাশে গেছে 1/y হয়েছে, z টার পাশে গেছে 1/z হয়েছে। এবার যেহেতু আমার এগুলোর বেস সেম, তাহলে আমি কি হয়, পাওয়ার গুলো যোগ করে দিতে পারি, যোগ করে দিলাম ইকুয়ালস টু 1।
তাহলে এটার লসাগু করলে কি হয়, এক্স ওয়াই জেড, এক্স দিয়ে এটাকে ভাগ করলে এক্স এক্স কেটে যায়, ওয়াই জেড পড়ে থাকে, ওয়াই জেড কে ওয়াই জেড, ওয়াই দিয়ে এটাকে ভাগ করলে এক্স জেড পড়ে থাকে, এক্স জেড কে এক্স জেড, জেড দিয়ে এটাকে ভাগ করলে এক্স ওয়াই কে এক্স ওয়াই ইকুয়ালস টু 1। সেই একই গল্প, যেহেতু আমার বেস কে আছে তাহলে এটাকে কে টু দি পাওয়ার 0 ধরে নিতে পারি 1 এর জায়গায়। তাহলে ধরে নিই কে টু দি পাওয়ার এটা যেমন আছে তেমন লিখলাম, এক্স ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু কে টু দি পাওয়ার 0। তাহলে কে টু দি পাওয়ার 0 মানে 1, দুদিক দিয়ে কে কে উড়ে গেল, তাহলে আমি এই পাওয়ার ইকুয়াল টু 0 লিখতে পারি। তাহলে ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই বাই এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 0। তাহলে এটা এর পাশে গিয়ে কি হয়, গুণ হয়ে গিয়ে 0 হয়ে যায়, 0 এর সঙ্গে এটা গুণ হলে 0। তাহলে ওয়াই জেড এক্স ওয়াই ইকুয়ালস টু 0। দেখো তাই আছে, এক্স ওয়াই জেড জেড এক্স বা এক্স জেড আগে পরে আছে ইকুয়াল টু 0। প্রুফড। ঠিক আছে, পারা যাবে, খুব ইজি অঙ্ক, তোমরা করবে, না পারলে বলবে, আমি আবার করিয়ে দেবো। ঠিক আছে, কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব সেগুলোকে সলভ করে দেওয়া। আসো এবার তোমাদের একটা প্রয়োগের অঙ্ক করাই, একটা সুন্দর প্রয়োগের অঙ্ক। পেজ নাম্বার তোমার 27-এরই একটা প্রয়োগের অঙ্ক করাই। এই অঙ্কটাও আমাদের অনেক সময় পরীক্ষায় দেয়। ঠিক আছে, যারা একটু এক্সট্রা অঙ্ক করতে চাও এক্সারসাইজের বাইরে, ঠিক আছে, তোমাদের প্রয়োগ 31 অর্থাৎ পেজ নাম্বার 27-এ, পেজ নাম্বার 27-এ 31, এটা প্রয়োগেরই অঙ্ক। চ্যাপ্টারটা একদম প্রথম দিকে রয়েছে, আছে হচ্ছে পি টু দি পাওয়ার এ ইকুয়াল টু কিউ টু দি পাওয়ার বি ইকুয়াল টু আর টু দি পাওয়ার সি এবং পি কিউ আর ইকুয়ালস টু 1 হলে প্রমাণ করি যে, প্রমাণ কি বলেছে, 1 বাই এ প্লাস 1 বাই বি, 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি ইকুয়ালস টু 0। এক্ষুনি যে অঙ্কটা করালাম না, সেই ওই অঙ্কটারই একই প্যাটার্নের অঙ্ক, একই প্যাটার্নের অঙ্ক। কিভাবে করবে, একই নিয়ম, পি টু দি পাওয়ার এ ইকুয়াল টু কিউ টু দি পাওয়ার বি ইকুয়াল টু আর টু দি পাওয়ার সি ইকুয়ালস টু কে ধরে নাও, যেমন করছিলাম ধরে নিলাম। তাহলে পি টু দি পাওয়ার এ ইকুয়ালস টু কে ধরলাম, কিউ টু দি পাওয়ার বি ইকুয়ালস টু কে, আর টু দি পাওয়ার সি ইকুয়ালস টু কে। তাহলে আর টু দি পাওয়ার r equal to k to the power 1 by c, q equal to k to the power 1 by b, p equal to k to the power 1 by a। অর্থাৎ p q r এর ভ্যালু বেরিয়ে গেল। এবার আমাদের p q r চেয়েছে, p q r এ বসিয়ে দেবো। তাহলে p q r equals to 1, p এর ভ্যালু কত, k to the power 1 by a, এটার ভ্যালু কত, k to the power 1 by b, আর এর ভ্যালু কত, k to the power 1 by c equals to 1। এবার যেহেতু এদের বেস সেম, তাহলে 1 by a 1 by b 1 by c equals to 1 হলো। ঠিক আছে, তাহলে এটাকে আমরা আর লসাগু টসাগু করবো না, কারণ এই ফিগারটাই দেখো এখানে আছে। ওই জন্য আমরা কি করব, আমরা এটা যেমন ফিগারে আছে তেমন ফিগারেই রেখে দেবো, ইকুয়াল টু কে টু দি পাওয়ার 0। তাহলে দুদিক দিয়ে কে কে উঠে গেল, তাহলে 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি ইকুয়ালস টু 0। প্রুফড। ওকে, পারা যাবে। ঠিক আছে, তাহলে আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, তোমাদের বন্ধুদের মধ্যে চ্যানেলটাকে শেয়ার করে দিও, যাতে তারাও সেগুলো অঙ্কগুলো দেখতে পারে, আমার ভিডিওগুলো দেখতে পারে এবং তারাও উপকৃত হয়। তোমরাও বারবার ভিডিওটা দেখো, দেখে কোনো রকম সমস্যা থাকলে আমাকে কমেন্টস বক্সে জানাও, আমি তোমাদের সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটাকে
লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ওকে।